চালের দাম আমি এতটা বাড়িয়ে দেবো যে তারা আর কোনোদিন বাড়াইতে পারবে না। আপনি কাম কি করবেন সেটা বলেন। কাম কি করব? মনে করেন বাসায় যেগুলো কাম করি, আমি থালি বাসন মাজি, কাপড় ধুই, আমার বউর কথা মতো সকল কাজগুলো আমি করি। আরে হল নমিনেশন দিয়ে এলাম, ভোট খেলা নিয়ে একবার ফাইনাল। ফিল্ডে নেমে যা আর ভোট চাওয়া আরম্ভ কর। আর তোমরা ঘরে যাবো, আগে যাও। নমিনেশনটা দিতে মেলা কষ্ট গেল। নমিনেশন দিলে তাহলে মার্কা কোনটা সিলেকশন করলা? মার্কা তো আন্তরি নিয়ে আও না, একজনে আড়া বিতেছে। তুই কথা কোনটা নেন যা? আমি তো একটা ভাইবা থুইছি। আমি তুমি মন কি কও? কি করছ কসে দি? তুমি এবার স্যান্ডেলের মার্কা। হেই কি কর? তুমি এত মার্কা থাকতে স্যান্ডেল মার্কা কত প্রশ্ন তুই? মানুষের মনে একটা কথা নাই। না বাবলা, তুমি যে ভাষণ দাও মানুষ তো স্যান্ডেল মারবো। আরে আমি যদি স্যান্ডেল মারে তাও মানুষের কই আর যে ভালোবাসা দিতেছে। তাই নি তুই তো রেডি ভাবছ? ও স্যান্ডেল মার্কা নিলাম। এক কাম করগা, দলের যত মানুষ আছে সবার খবরটা দেখা আর বাড়ি বাড়ি ভোট থাকা আর কালকের ভিতরে একটা মিটিং করার ব্যবস্থা কর যা। তাই মিটিং কালকে দিবার কইতাছো? হ্যাঁ, বেশি দেরি করুন না তো। তুই যে আমার বিরোধী নেতা আছে বাড়ি মার্কা খারাপ সিয়ারুল, ওর মিটিং দেওয়ার আগে আঙ্গুটা দিয়ে শেষ দেন। ওমনি আমি তাহলে এখনই ফিল্ডে নামে গেলাম। যা, আমি বড় স্যান্ডেল ঢুকে রাই গা, কালকে মিটিং মেলারি স্যান্ডেল লাগবে। হ্যাঁ আচ্ছা পাতলা ভাই, তুমি কোন শুনছো না নাই? কাকা কিন্তু এবারে বুড়ে খেলালো। আবার বুড়ে খারাইলো? ইয়ার তো আউস কম না দে। জিতবো না যাই নাও, আবার বুড়ে খারাইলো। আবার বুড়ে খারিয়া কতটা লোকসান করলো। আচ্ছা তুমি না করার না? আমি না করলে কি আর এতে হনবো? আরে তে ইলেকশনে খারাইলে আমার তো আর ক্ষতি হয় না, আমার পকেট গরমই থাকে। তাই নি, খালি তোর পকেট গরমের চিন্তা করলে দেবো না, মানুষের যদি পকেট গরম হয়। যাই হোক, বুড়ে যদি খারাইছে তাহলে কিন্তু লগে বসে থাকার না তোমার। এটা তো আবার নিয়ে আইছিলেন। হ, উপায় তোর নাই। বুড়ে খারাইছি থাকুন না কো। আবার সুরতকে নিগালি। কে জানো না আমি কাকাতে ঘুরে দাঁড়াইছে বাড়ির ছবিতে। কালকে মিটিং আছে, তোমার জান লাগবো। কি সুরত পুরুত করে দি মিটিং ফলাইলি। কালকে আঙ্গ মিটিং আছে, তোকে মিটিং ক্যান্সেল কর। কে তোর মিটিং দিবি জায়গা তা ওটা ক্যান্সেল করুম কে? দেও সিলকি কর। ও গোনা থেকে আর আঙ্গ না থেকে কোন হইলো আগর তোলা আর কোন হইলো কেত তোলা। ও মিটিং বলে আগে ফলাই উঠছে। তো গোনা তারপর কি রে যাবো না বুড়ে খারাইছাল দেখলাম না, মার তো নড়া বুট পাইছাল, ভালো করে ভাষণ দিতে হার নাই। বুটনাটা বলে কি হবো? স্যান্ডেল কত ডিভাইস তুই জানোস? তোগো ডলার চামছে না, সারা জীবন পিনলো তাও তো ফ্রি আর না। দেয়া গাড়ি বল, তুই যত বেশি পারস আঙ্গো বেডে গাল কাইবো। ওবো খালি বাইতে দাওস না, দেউলে তোগো কি রং পাওয়ার আছে? তোগো মন করে পড়ে মন সবাতু। ওই, তোরা দুজন বাড়ি বাইরে জানারে করছে। এটা হচ্ছে নেতারা বাইতে বয়ে থাকে, খেতারা এনে কিরম হালা লাগি দিছে। দেও না কই কেমন করে? এক কাম করো, কালকে তুমি আঙ্গো নেতার নগে বাইরে। না গো, তুমি আঙ্গো নেতার নগে বাইরেও। এই তোর হাত আছে, কার লোক জানে কাম জানি। ইয়া কাম নাই, ওগো কথা মতো আমার জান না। ওই সুরত, ইমে। এনে তোর নগে কথা আছে। ওই কোন দাস কি কইবো কো? তোর নগে একটা আপোষ করব চাই। কে আর আপোষ রে? সত্যর নগে আমার কোনো আপোষ নাই। আরে আগে হই নাই নো। এনে তোর লাভ আছে আমারও লাভ আছে। লাভ আছে? তাহলে কো, দিনে লাভ আছে না আমি আছি। তোকে মিটিং এর বাজেট কত? বাজেট তো মেলা নিছি 20000। তাহলে তো ঠিকই আছে, আমি 20000 এর মতন নিব। তাই কি? আমি কি করে নেব তাই কো? কি করে নেব মানে? নেতা নেতা সূত্র হইলো আমরা অন যাব না। আঙ্গ যেটা করে লাভ হবো এটাই করে নেব। কারণ আমরা হইলাম চামচ। চামচই তো, এখন কি করবে এটা প্রশ্ন কে? কইতাছি র, আমরা মিটিং এর লিগে দুই মঞ্চ কি এর বানাবো। দুই দল মিলে একটা মঞ্চ হইব না। কতটা খারাপ প্রশ্ন রে। আঙ্গ মেলাটাই বাসবো, কিন্তু তোকে নেতা কি মানবো? মানবো না কে? আঙ্গ নেতারে আমি যা কই তাই, খালি তোকে নেতারে মানে। আরে ওরা টেনশন করিস কে? না মানলে নাই, আমরা তো দুই নেতা একসাথে মঞ্চ উঠাম না। আগে
মঞ্চ করে উড়া তাহলে তাই মঞ্চ বানিয়ে ফার্স্টে তো অগো মিটিং চলবো তারপর আঙ্গুড়া হ্যাঁ কথা তাহলে উড়াই ফাইনাল কালকে সকালে আমরা মঞ্চ বানাবো পয়সা হুমান হুমান ওকে ডান রানু যাই আরে ফুল কিশোর মামা আইনা করে মাইকেল বুটাইকে দে আমাদের মঞ্চ পরিচালক কিশোর মামা তুমি যেখানেই থাকো না কেন আমাদের মঞ্চের পাশে এসে পড়ো তার কারণ আমাদের মঞ্চ তোমার পাশে যেতে পারবে না এ কি করে তুই রে কে ঠিকই তো বুঝি অবনিয়ান ডাক্তার ভাই ডেকে দে আমাদের ডাক্তার ভাই তুমি যেখানে আছো সেখানেই থাকো আমাদের জানা বিন্দু মতো ইচ্ছা নাই কারণ তোমাকে দিয়ে আমরা কি করব দেখো তোরা কোনা কোনা এমন মিটিং এ মানুষ নাই আর খিতি মানুষই মামা আইছো আরে বল কি ঠিক কি কইতাছে তুমি তো কও যা করো নাকি আমি করতেছি আর যা করো নাকি কইতাছি তাড়াতাড়ি যাওছে তুমি ক্যান্ডিডেট নিয়ে হোগা মিটিং স্টার্ট করমু হ্যাঁ বেশি দেরি করা যাব না সুরত পুরত করে যাই না তখন নেতারে নিয়ে গেছেন আমি ওগেতাছি আরে ফুল আর কথা তুমি নেতার অল্প পনে আনিস আঙ্গুর নেতা আগে আইনা নই দুই নেতা একসাথে হইলে নারাই বাজবো হ্যাঁ তা তো আমি জানি তখন মিটিং শেষ হইলে তারপরে সে নাঙ্গুর আনু হতলে নু যাই শুরু বেশি দেরি করে না হলে তাড়াতাড়ি আইও পার্টি মার্কা জিন্দাবাদ 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 পার্টি মার্কা জিন্দাবাদ 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 ইয়ারুল ভাই এগিয়ে চলো ইয়ারুল ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে পার্টি মার্কা জিন্দাবাদ 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 পার্টি মার্কা জিন্দাবাদ 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 ইয়ারুল ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে ইয়ারুল ভাই জিন্দাবাদ 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 পার্টি মার্কা জিন্দাবাদ 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 পার্টি মার্কা জিন্দাবাদ 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 ইয়ারুল ভাই জিন্দাবাদ 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 ইয়ারুল ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে ইয়ারুল ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে পার্টি মার্কা জিন্দাবাদ 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 পার্টি মার্কা জিন্দাবাদ 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 ইয়ারুল ভাই জিন্দাবাদ 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 তো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাটি মার্কার নেতা ইয়ারুল সাহেব ওনাকে স্বাগত জানাচ্ছি উনি আপনাদের মাঝে কিছু মূল্যবান ভাষণ রাখবে তো ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ রাখলাম ইয়ারুল ভাই জিন্দাবাদ 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 ইয়ারুল ভাই জিন্দাবাদ 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 বাড়ির ছবি জিন্দাবাদ 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 বাড়ির ছবি জিন্দাবাদ 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 ইয়ারুল ভাই জিন্দাবাদ 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 তো আসসালামু আলাইকুম আমাদের কম বয়সী মুরব্বীরা সবাই কেমন আছেন হ্যাঁ ভালো আছেন দেখতাছি তো সবের মনে খুশি আমি কিন্তু আপনাদের আশীর্বাদে কিন্তু আমি আলহামদুলিল্লাহ ভালো নাই কারণ এই পথ দিয়ে আইতে আমার খুবই কষ্ট হয়েছে অত্যন্ত কেদা পানি আমার সেমাই বাজছে এই যে লংভিন ডংভিন সব ভিজে গেছে গা তো যাই হোক আপনারা সকলেই জানেন আমি একটা প্রতীক বাইছে নিছি আপনাদের পছন্দের প্রতীক এই যে বাড়ি মার্কা এই বাড়ি মার্কার মধ্যে সবাই ভোটটা দিবেন কারণ এই বাড়ি মার্কা আপনারা দেখলে খেয়াল করবেন যে আমাকে মা বোনের নিয়ে অত্যন্ত জরুরি তারা দেখবেন যে এই বাড়ির মধ্যে মরিচ বাটা থুয়ে আরে আলুর ভর্তা থুয়ে আরে বাগুনের ভর্তা থুয়ে আরে আর এই বাড়ি দেখবেন যে আমাকে চাষিরা যদি এক বেতে গুনে আরেক বেতে যদি তরকারি পাঠায় এই বাড়ির মধ্যে কিন্তু পাঠান লাগে আবার এই বেতে গুনে যদি আবার তরকারি পাঠায় এই বাড়ির মধ্যে পাঠান লাগে তাই এটা বিশেষ করে আমাকে মাও চাষি গো প্রতি তো এই বাড়ি মার্কাটা কেমন হয়েছে তো যাই হোক ভালোই লাগলো বুঝলে তো যাই হোক আপনারা আবার কইবেন যে আমার এই যে দলের কর্মী গো হাতে হাতে বাড়ি আমনে গো হাতে নাই আপনারা হয়তো আফসোস করা হারুন কিন্তু আফসোস করবেন না আপনারা যদি আমারে ভোটে পাস করান আপনারা যদি দয়া করে আমারে ভোটে পাস করে দিয়ে হারুন আমি সবার হাতে হাতে একটা করে বাড়ি ধরিয়ে দিই এটা আমি প্রতিশ্রুতি দিতেছি কারণ আমি যদি ইলেকশনে জিতি কোন একজন যুবক বন্ধুরা বেকার থাকা পারবো না আমি সবার হাতে হাতে বাড়ি ধরিয়ে দিব জানি তারা কি একটা জীবিকা করে খাইয়া হারে কোন একটা মানুষ বেকার থাকা পারবো না আমি এটা আপনাকে প্রতিশ্রুতি দিতেছি
পুরো বক্তব্যটা আমি সমাপ্ত করতেছি, কারণ আমার আজকে আবার 450 মিটিং আছে। এই মিটিং আজকে করে শেষ দেন নাকো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর আমার নিকে আপনার সবাই দোয়া করবেন। ইয়ারুল ভাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আরো কথা আমার কইবার নিকে মনে আসল না, এই যে আমার বিরোধী পার্টি যে খারাইছে রাশিদুল কিপটে, ও তো একটা কিপটে লোক। ওর প্রতীক চিহ্ন দেখতেছেন না, স্যান্ডেলের ছবি, ওটা একটা প্রতীক চিহ্ন হইলো, যেটা নেই পায়ের তরে থাকে, মানুষে গু মারায়, এটা একটা প্রতীক ছবি একটা পাইছে নিছে। আর কোন দুনিয়ায় কোন প্রতীক ছবি আসল না। যাই হোক, এই নিঃস্বা প্রতীক ছবিতে আপনারা জানি কেউ দয়া করে ভোট দিয়েন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। যাই গিয়া কইবার চাইছিলাম না, তাও কইলাম। ধন্যবাদ। ইয়ারুল ভাই জিন্দাবাদ 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 ইয়ারুল ভাই জিন্দাবাদ 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 পার্টি মার্কা জিন্দাবাদ জিন্দাবাদ ইয়ারুল ভাই জিন্দাবাদ পার্টি মার্কা জিন্দাবাদ ইয়ারুল ভাই স্যান্ডেলের ছবি জিন্দাবাদ, স্যান্ডেলের ছবি জিন্দাবাদ, রাশিদুল জিন্দাবাদ, রাশিদুল জিন্দাবাদ, রাশিদুল ভাই জিন্দাবাদ, রাশিদুল ভাই জিন্দাবাদ, রাশিদুল ভাই আগে চলো, রাশিদুল ভাই আগে চলো, রাশিদুল জিন্দাবাদ, রাশিদুল জিন্দাবাদ, স্যান্ডেলের ছবি জিন্দাবাদ, ছবি জিন্দাবাদ। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন স্যান্ডেল মার্কার নেতা কিপটে রাশিদুল। উনাকে স্বাগত জানালাম এবং উনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানালাম। কিপটে রাশিদুল জিন্দাবাদ 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 স্যান্ডেল মার্কা জিন্দাবাদ 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 স্যান্ডেল মার্কা জিন্দাবাদ 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 কিপটে রাশিদুল জিন্দাবাদ 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 স্যান্ডেল মার্কা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এখন আমরা কথা না বাড়িয়ে উনাকে সরাসরি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানালাম। শ্রদ্ধেয় ভাইয়েরা আমার, আপনারা সকলে জানেন আমি নির্বাচনে দাঁড়িয়েছি, কেননা নির্বাচন আমার উপরে দাঁড়ায় না, তো সেজন্য আমি নির্বাচনে দাঁড়িয়েছি। আর আমার মার্কা হলো স্যান্ডেল, আপনারা সকলে জানেন। তো আমি যে স্যান্ডেল মার্কাটা পছন্দ করে নিয়েছি তার একটি কারণ রয়েছে। আপনারা জানেন আমি গত বছরও ইলেকশনে দাঁড়িয়েছিলাম, আপনারা ভোট আমাকে দেন নাই, আমি পাস করতে পারি নাই, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু আপনারা যেভাবে গত বছর আমাকে মঞ্চের মধ্যে স্যান্ডেল দিয়ে যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছিলেন, আপনারা অনেক স্যান্ডেল আমাকে দিয়েছিলেন, সেই ভালোবাসাটা আমি ভুলতে পারি নাই। সেই জন্য আপনাদের ভালোবাসার সেই স্যান্ডেল গুলোকে বা সেই স্যান্ডেলটাকে আমি প্রতীক হিসাবে নিয়ে নিয়েছি। তো যাই হোক, আমরা গত 10 বছরে দেখে আসতেছি যে নেতারা নির্বাচনে জয়লাভ করে তারাই কি করতেছে, আগে নিজের স্বার্থগুলো পূরণ করতেছে, তাদের নিজের স্বার্থগুলো পূরণ করতেছে। আমি কিন্তু অল্প ভিন্ন। আমি যদি নির্বাচনে জয়লাভ করতে পারি, আপনারা যদি আমাকে পাশ করিয়ে দেন, আমি আপনাদের কথা চিন্তা করে, সাধারণ জনগণের কথা চিন্তা করে আমি সবার আগে আমার স্বার্থগুলো পূরণ করব। তো আপনারা আমাকে একটিবার সুযোগ দিয়ে দেখেন, এই যে আমি যে স্যান্ডেল মার্কা দাঁড়িয়েছি, আপনাদের যত সমস্যা আছে তার মধ্যে একটি সমস্যা হলো আপনারা একজোড়া স্যান্ডেল 2 মাস কিনতে পারেন না, 2 মাস পরতে পারেন না, আপনাদের স্যান্ডেল গুলো ছিঁড়ে যায়। তো আমি যদি ইলেকশনে পাস করতে পারি, আপনাদের সবার ঘরে ঘরে একজোড়া করে, প্রত্যেক মানুষকে একজোড়া করে লোহার স্যান্ডেল দিয়ে দিব। আপনাদের পাও ক্ষয় যাবে, স্যান্ডেল ক্ষয় যাবে না, সেই ব্যবস্থা আমি করে দেবো ইনশাল্লাহ। তো আপনারা জানেন বর্তমান সরকারের যেগুলো নেতা আছে তারা গ্যাসের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম দিন দিন বাড়াইতেছে। আপনারা আমাকে একটিবার সুযোগ দিয়ে দেখেন, আমি এই গ্যাসের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম, এগুলো সকল তেলের দাম আমি এতটা বাড়িয়ে দিব যে তারা আর কোনোদিন বাড়াইতে পারবে না। তো আপনারা জানেন আমাদের কতই না সমস্যা আছে, রাস্তাঘাটে ধুলো, মানুষ চলতে পারতেছে না, গাড়ি চলতে পারতেছে না, রাস্তাঘাট উঁচু নিচা। আপনারা যদি আমাকে বাস করে দিতে পারেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলে দিব, আমি এই রাস্তার মধ্যে কেদা থাকবে না, ধুলো থাকবে না, কিচ্ছু থাকবে না, আমি বন্যার পানি দিয়ে সব ভরিয়ে দেব। আপনারা তো গত 10 বছর দেখলেন আমাদের দেশে কোনো উন্নতি হচ্ছে না, আমাদের রাস্তাঘাট সব নষ্ট হয়ে যাচ্ছে, স্কুল প্রতিষ্ঠান সকল কিছু নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা নিজের চোখে দেখতেছেন, আমরাও দেখতেছি কতই ক্ষতি না হচ্ছে আমাদের দেশের। আপনারা আমাকে একটিবার পাস করিয়ে দেন,
আমাকে একটিবার পাস করে দেন, এই সকল সমস্যা আমিও 5 বছর দেখে নেব। তার কারণ তারাও করে নাই, আমিও করবো না। তো যাই হোক, বেশি কিছু বলবো না, সন্ধ্যা হয়ে আসতেছে। আমার আরো মিটিং আছে, আমার প্রায় আরো 1000-2000 মতো মিটিং আছে, আজকে রাতে করে শেষ করে দিতে হবে। তো যাই হোক, আশা রাখছি আপনারা আমাকে আপনাদের বিপুল ভোটে জয়লাভ করে দিবেন আমাকে। আর আমার যে বিরোধী পার্টি আছে, আমার বিরোধী পার্টি যে আছে, ওই কি নাম ছিল, হ্যাঁ ইয়ারুল নাকি টিয়ারুল একটা নাম ছিল, তাকে তো ছোট বাচ্চারা ভোট দিবে না। তো যাই হোক, আপনারা সকলে আমাকে ভোট দিবেন। আর আমি জয় হয়ে আপনাদের সকল সমস্যা আমি নিজের চোখে চেয়ে দেখবো, কিছু করি আর না করি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। স্যান্ডেল মার্কা জিন্দাবাদ 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 স্যান্ডেল মার্কা জিন্দাবাদ 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 কিপ্টারা শীতল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। স্যার দাঁড়ান, আমি তাজু ভাইয়ের সহকারী সাংবাদিক, আপনাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। করেন, কি প্রশ্ন করবেন? আপনি যে নির্বাচনে দাঁড়াইছেন, আপনার মুখ্য উদ্দেশ্যটা কি? দেখেন, আমার উদ্দেশ্য হলো আমাদের যেটা বর্তমান সরকার আছে, দেশটাকে একবার লুটে ফুটে খাইতেছে। তো দেশের কোনো সমস্যার সমাধান করতেছে না, অনেক মানুষ বেকার আছে, অনেক সমস্যা দিয়ে দেশটা ভরে গেছে। তো আমিও চাই, তারা দেশটাকে লুটে ফুটে খাইতেছে, আমিও চাই আমি নির্বাচনে পাশ করে আমিও 5 বছর খাই। এভাবে বললে কি জনসাধারণ আপনাকে ভোট দিবে? আপনি কাম কি করবেন সেটা বলেন। দেখেন, কাম কি করব, আমি মনে করেন বাসায় যেগুলো কাম করি, আমি থালি বাসন মাজি, কাপড় ধুই, আমার বউয়ের কথা মতো সকল কাজগুলো আমি করি। তো আমি নির্বাচনে জেতার পরেও আমি ওই কাজগুলি করবো। না না, আমি সেটা বলি নাই, আপনি জনসাধারণের জন্য কি কাম করবেন সেটা বলেন। দেখেন, জনসাধারণের জন্য আমি কি কাম করব, তার আগে আমি বলি নেই, আমি আমার বউয়ের কথা মতো কাম করি। যেরকম আমি যে নির্বাচন খেলতেছি, সকল টাকা খরচ করতেছে আমার বউ। তো আমি আমার বউয়ের কাম সম্পূর্ণ করার পর যদি কিছু সময় বাঁচে, আমি তাহলে জনসাধারণের জন্য কাম করবো। এটা আমার ফাইনাল কথা। আপনার উত্তরগুলো শুনে আমার মনে হয় না আপনাকে স্যান্ডেল ছবিতে ভোট দিবে, আপনারা শুধু স্যান্ডেল ছুঁড়ে মারবে। আর স্যান্ডেল হারিবল তাড়াতাড়ি এনে আন্দার হইলো। আরিফুলেরই বেশি লাভ হলো, মধ্যখানে স্যান্ডেল কটা পাইলে। কোন বেশি লাইভ হলো, যা আবার যেটা পাইছিলাম এখন তোর হাতাতে বেটা আছে। তাই নাকি? তো শুরু নজর মঞ্চের পাশে যায়, হিসাবটা মিলিয়ে আর মঞ্চটা ভাঙিয়ে দেখে। কোন